গত মঙ্গলবার দুপুর 1:30টা লাগাতে রেনু ভূঁইয়া আমার বাড়িতে আসছে আমার হাজবেন্ডের খুঁজতে। আসার পরে আমি বলছি আমার হাজবেন্ডের বাড়িতে নাই। পরে আমার শাশুড়ি আমার জাল ওনারাও রেনু ভূঁইয়ার সাথে ছিল। এনে আমার বারিন্দার মাঝে বসা ছিল রেনু ভূঁইয়া আর আলমগীর। ওরা দুইজন আসছে। আসার পরে আলমগীর ওইখানে বসে রয়েছে, রেনু ভূঁইয়া আমার শাশুড়িরে পাঠাইছে রাস্তায় এই যে মেম্বার আসবে বলে, মেম্বরে আনতে, মানে আমার শাশুড়ির ওইখানে পাঠাইছে পরে আমারে বলতেছে যে দেখো তুমি তো আমার মেয়ের মতো ওইখান থেকে উঠে এসে এখানে বসছে, এই যে এইখানে বসছে। বসার পরে বলতেছে তুমি এদিকে আসো, তোমার লগে পার্সোনাল কথা আছে। আমি বলছি কাকা আপনি বলেন, আমি এনে দাঁড়াই, আমি দরজার সামনে দাঁড়ায় রয়েছি। পরে বলতেছে তুমি আমার সামনে আসো, আমার বলছি তো পার্সোনাল কথা বলি। পরে আমি বলছি আচ্ছা আমি এনে দাঁড়াই, আপনি বলেন। পরে উনি যায় রে আমার হাতে ধইরা, মানে উনি যায় এই দরজাটা আমার প্রথমে চুলো ধইরা মুখে ধরছে, ধরে পরে আমার দরজাটা লাগাই দিছে, আমার টান ভিতরে ঢুকায় লাগাই দিছে। পরে আমি কুস্তা কুস্তি করার পরে মানে উনি খুব মানে আমারে মানে ইয়া করছে, মানে দস্তা দস্তি হয়েছে, মানে আমার কাপড় টাপড় কামছায়া কুমছায়া ছিঁড়ে লাইছে, বুকে কামচির দাগও আছে। তারপরে এখান থেকে লাগাই দিছে, দরজা লাগাই দেওয়ার পরে আমি চিল্লাইতে পারতেছি না। আমার জাল আমার যে শাশুড়ি রাস্তার মাঝে যে ওনার সাথে যে আসছে উনি এনে বসে রয়েছে, আমার শাশুড়ি এনে আসতে যায়, উনি যায় বারবার উনি গিয়ে আমার শাশুড়ি আসার লেগে দেয় না এনে। পরে আমি চিল্লানি পারতেছি না, মানে আমার মুখে এরম থেকে চাপ দিয়ে ধরছে, আমি খুব কষ্ট করে মুখটা হাতটা ছুটায়া পরে আমি একটা চিল্লান দিছি। চিল্লান দেওয়ার পরে বাড়ির সবাই আসছে। আসার পরে আয়সা মানে রেনু ভূঁইয়া ডাইরেক্ট দরজাটা, মানে আমার জাল আসছে, আয়সা দরজাটা ধাক্কা দিছে, আমার চিল্লান শুনা পরে দেখছে আমার জালে আমার এবার মানে আঞ্জি করে ধরে রাখছে, এনে বিছনা আমাদের শোয়া আলছে। পরে আছে না আমার জালে দেখতে, পরে আমার জালে বলতেছে কাকা কাকা আপনি কি করতেছেন। আমি তো পুরা কান্নাকাটি মনে পুরা চিল্লাইতাছি। পরে উনি আসার পরে এই যে বাড়ির থেকে আমার চাচি শাশুড়ি আছে, আমার জালের আছে আয়সা, আমার এই অবস্থা জামাটা আমার সিরা দেখছে, দেখে পরে ওরা মানে রেনু ভূঁইয়াকে ডাইরেক্ট দৌড়ে যায় মোটরসাইকেল টান দিয়ে গেছে গা, কেউ আর দেখতে পারে না। কিন্তু আমার চাচি সবাই দেখছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল টান দিয়ে গেছে গা। পরে তো আমরা কান্নাকাটি করছি। পরে আমরা গেছি আর্মির কাছে যাওয়ার পরে আর্মি আমরা নিছি, মানে অভিযোগ নেওয়ার পরে বলতেছে এই থানা পুলিশের কাছে যাইতাম, এখানে থানার মাঝে যাই মামলা করতাম। পরে থানার মাঝে গেলাম, মামলা করলাম, মামলার অভিযোগ দিয়ে আইছি। পরে বাদের দিন আবার বলছে যাইতে, এদিন রাত্রেই পুলিশ আসছে, আসার পরে সবার বক্তব্য নিছি, নেওয়ার পরে কোনো কাজ করে নাই তারা। পরের দিন আমগরে ডাকছে, ডাকার পরে আবার গেছি, যাওয়ার পরে বলতেছে যে তোমার শরীরে যে দাগ পড়ছে এটা তুমি হসপিটালে যাও, যাই একটা রিপোর্ট নিয়ে আসো। পরে আমি পুলিশের কথা মতে আমি হসপিটালে গেছি। যাওয়ার পরে একটা দাগ কি 2 দিন পর্যন্ত থাকে, আর দর্শন করতে আসছে উনি, আমার তো আর দাগ করতে আসে নাই। তারপরও আমি ছবি তুলে রাখছি, যতটুক দাগ আছিল আমি ছবি তুলছি, আমার জামাটা আছে একদম ছিঁড়া। তারপরে গেছি হসপিটালে, নার্সে বলতেছে তোমার শরীরে তো কোনো স্পট নাই, তোমার আমি কিভাবে দিব। তারপরে ওরা লেখা দিছে, পরে আমরা থানার মাধ্যমে জমা দিছি, দেওয়ার পরে তারা কোনো পদক্ষেপ মানে কোনো কিচ্ছু নাই নিছে না, আমগরে কিছু বলেও নাই, মানে রেনু ভূঁইয়ার নামে কোনো কিচ্ছু করে নাই। আওয়ামী লীগের বড় নেতা। আপনারা আমি দেশবাসীর কাছে একটাই দাবি, আমার মতো আরো 10টা নারী যাতে এরকম ধর্ষণের শিকার না হতে পারে। আমার কাছে একবার না আরো 2-2বার খারাপ প্রস্তাব নিয়ে আমার কাছে আসছিল, আমি করি নাই। এরপরে আজকে এই মঙ্গলবার দিন আমার একবারে ধরে লাইছি। এখন আমি আগে কিছু করি নাই, আমার স্বামীরে এরকম এরকম হুমকি দেয়, এরকম করব, তারপর আমি কিচ্ছু করি নাই। এখন আমার স্বামী বাড়িতে ছিল না বলে আমার আয়সা দরজা লাগায় ডাইরেক্ট ধরে লাইছে। আমি আর কি বলবো, আমি দেশবাসীর কাছে একটাই বিচার চাই, যেটা সুস্থ বিচার চাই, মানে আরো 10টা নারী যাতে এরকম যাতে না হেনস্থ না হয়। পুলিশেও কোনো কিচ্ছু করতেছে না, আজকে 3 দিন যাবত কোনো কিচ্ছু পদক্ষেপ নিতেছে না তারা।
বাচ্চারা খাওয়াইতেছি আর টাকা দিতে ডাক্তার দাদি ফান্ডে জামা কাপড় চিরা হেলার পরে দেখে দিয়ে হেঁটে লেগে দিয়ে গেছে গা যে শুনতে চালু দিয়ে গেছে গা। এইটুকু দেখছেন আপনি? হ্যাঁ। আপনি মানে কোথায় খাবার খাওয়াইতেছিলেন বাচ্চারে? এই ঘরে কোন ঘরে? এই ঘরে আপনারা কি আসছেন কিভাবে, তাইলে কিভাবে শুনলেন যে ঘটনা? হ্যাঁ বাড়ি শিক্ষার বন্ধ করে বের করে জিন্দে বের হয়েছি আর আবার ডাক্তার নিয়ে টাকাটা আগে এরকম ঘটনা মোটরসাইকেল কয়জন ছিল? আইসিন আরেকদিন বড়। হ্যালো ভাই, যে যে এলাকার মধ্যে এই খেলাটা খেলতে এই অতি চুরি, এই গরু চুরি, এটার দাব দেয়, এটার দাব দেয়, সুয়ারির দাব দেয়, মোড়ের পান নিচে যায়, এই তৌরিয়া হালে এই বাজারে কমার দেয়। এই যেদিন আসলে কামড় তৈরি রেখেছে ফোন দেওয়া বাচ্চারা কিনে সরাই গেছে, একটা বেদের মুখ খারাপ রাখছে, আরেকটা সেদিন মেম্বারে রাস্তার মুড়ের মধ্যে দাঁড়াই রাখছে। আর মিলনে সরা ওটা ইয়ার মধ্যে বলেছি পরে অন্য দরজা দিয়ে হ্যাঁ মারে হঠাৎ কদিন একটা মেম্বার আসবো আলো করবে মেম্বারে কোন খারিত মিলনের স্যারের নাম কি? মিলনের স্যার নাম হচ্ছে আলম আলমগীর আলমগীর আলমগীর। হ্যাঁ আলমগীর। এই বলতে ভাই আমি জানি এটার নাম রেনু মিয়া। হ্যাঁ নাম রেনু মিয়া কি করছে? হ্যাঁ, এরকম কাম করে আরো এই কাম করছে। আবার শুনতে পারলাম যে উনি পুতের বউ, ওনার সাথে উপরে যে একটা হ্যাঁ। ঘটনা ঘটাইতে চাইছেন, পরে উনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ এটা সত্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।